আর একটা মাত্র আয়াত পড়েছি। আমাদের আজকের আলোচনার বিষয় ভণ্ড বিশ্বাসী। বাংলাদেশে নেই, আছে মানে নবীজি ইন্তেকালের আগে কিন্তু এই কথা জানিয়েছেন যে ভণ্ড বিশ্বাসী, যেটা আরবিতে বলা হয় মুনাফিক, বাংলায় কি বলে? কপটতা, ভণ্ড বিশ্বাসী, লোক দেখানো। এই মানুষগুলো পৃথিবীতে কোনো ইহুদির ভেতরে তৈরি হবে না, খ্রিস্টানের ভেতরে হবে না, মুশরিকদের ভেতরে মুনাফিক তৈরি হবে না। মুনাফিক যদি তৈরি হয় দুনিয়ায় শুধুমাত্র তৈরি হবে মুসলমানদের ভেতরে। যেহেতু আমরা এই দেশে এখন 92%, এই জন্য মুসলমানদের ভেতরে মুনাফিক তৈরি হওয়ার সম্ভাবনা বেশি। আমি আবার মুনাফিক হয়ে গেলাম না তো? আল্লাহ পাক বলেন ওয়াইদা রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম ওয়া ইয়াকুলু তাসমা'ু লিকাউলিহিম কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা। হে নবী, আপনি যখন মুনাফিকদেরকে দেখবেন, যেহেতু মুনাফিকের এই জাতটা অন্তরের সাথে সম্পৃক্ত, দেখলে আপনি নিজে পর্যন্ত আশ্চর্য হয়ে যাবেন যে এ কি গো, এটা আমার চাইতেও বড় বুজুর্গ। তাদের সাথে যদি আপনি কথা বলেন, যা তাদের কথা যদি আপনি শোনেন, আপনি বিমোহিত হয়ে পড়বেন, আপনি নিজেকে খেয়ে হারিয়ে ফেলবেন যে কি আমিও তো এত সুন্দর করে ইনিয়ে বিনিয়ে কথা বলতে পারি না। মুনাফিকদের উপরে ফিটফাট ভেতরে বলেন বলেন রব্বুল আলামিন তাদের উদাহরণ দিতে গিয়ে জানিয়েছেন কান্নাহুম খুশুবুম মুসান্নাদা, তারা যেন কাঠ খোদাই করা দেওয়ালের মতো। এত সুন্দর একটা উদাহরণ আল্লাহ সেট করেছেন, এটা পড়লে আমার কাছে কোরআনে কারিমের এই যে বালাগাত ফাসাহাত পরিপূর্ণ আমার আল্লাহ কোরআন, এই আয়াতটা তার প্রমাণ। কান্নাহুম খুশুবুম মুসান্নাদা, এর বাংলা অর্থ দাঁড়িয়েছে মুনাফিকদের দৃশ্য মনে হয় কাঠ খোদাই করা দেওয়ালের মতো। চাকচিক্যময় দেওয়ালগুলো দেখলে আপনি কিন্তু ভুলে যাবেন, খেয়ে হারিয়ে ফেলবেন। আর একটা বাংলায় কথা আছে, ফিদা হয়ে যাবেন। এটা আঞ্চলিক ভাষায় কি বলে? এটা কিছু দেখলে ফিদা হয়ে যায়। আমি আঞ্চলিক ভাষাটা এলাকা জানি না, এই জন্য বলতে পারছি না। এটা বাংলায় লেখা পেয়েছি, ফিদা হয়ে যাবেন আপনি। কার্যকারিতা, কারুকার্যতা দেখলে মানুষ নিজেকে হারিয়ে ফেলেছে। কি গো, শিল্প এত সুন্দর হতে পারে। আল্লাহ পাক বলেন ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, মুনাফিকরা ধারণা করে উচ্চ কথা বললেই মনে হয় তাদের কোনো কিছু ফাঁস হয়ে যাবে। হুমুল আদব্য, তাদেরকে শত্রু হিসাবে চিহ্নিত করে রাখবেন। আমি কোন কয়েকটা বলছি। ফাহজারহুম, তাদের থেকে সতর্ক থাকবেন। ক্বাতালাহুমুল্লাহ, এইটা বিশ্বাস করে রাখবেন যে আল্লাহ নিজে তাদেরকে হত্যা করবে, শাস্তি দেবে, কতল করবে। আন্না ইউফাকুন, কোথায় তারা ফিরে যাচ্ছে, এটা বাংলা অর্থ ছিল। এবার এই যে তিনটা শব্দের ভেতরে গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে ইয়াহসাবুনা, তারা ধারণা করে, মনে করে। কুল্লা সাইহাতিন আলাইহিম, উচ্চ কোনো কথা বললেই মনে হয় তাদের চরিত্র ফাঁস হয়ে যাবে। যেহেতু মুনাফিক এটা নিকৃষ্ট আল্লাহর কাছে, রাসূলের কাছে এত নিকৃষ্ট, কোরআনে আল্লাহ উদাহরণ দিতে গিয়ে জানিয়েছেন মুনাফিক জাহান্নামে যাবে কাফেরদেরও নিচে। বলেন তো, আবু জেহেল মুনাফিক না কাফের? ফেরাউন মুনাফিক না কাফের? বলেন বলেন। তাহলে ফেরাউনকে আল্লাহ যদি জাহান্নামে দেয়, আবু জেহেলকে যদি জাহান্নামে দেয়, মুনাফিক যারা আমরা, যারা মুসলমানদের ভেতরে এখন সেগুলো বলবো চারটা, এই চারটা বিষয় যদি কারো ভেতরে থাকে, ও আবু জেহেলেরও নিচে থাকবে। নওগাঁবাসী থাকতে চান আবু জেহেলের নিচে জাহান্নামে? বলেন বলেন। এক নম্বরে কোন হাদিসে আমি সালাসা পেয়েছি, কোন হাদিসে আরবা পেয়েছি। আয়াতুল মুনাফিকে আরবা আছে, সালাসা আছে। এজা হাদ্দাসা কাযাবা, কথা বললে মুনাফিকরা মিথ্যা কথা বলে। দুনিয়ার কথা বলুক আর ধর্মের কথা বলুক, কথা বললেই মিথ্যা কথা বলে। এরকম আলেম দেশে নেই। এই যে আমার ভণ্ড তাহেরি ভাই,
কথা বললে ও হাদিস কোরআনের নাম দিয়ে বলো, আর জেনারেল কথা বলো, কথা বললেই মিথ্যা কথা বলে। কারণ যেগুলো বানিয়েছে সব মিথ্যা। আপনি আলেমদের জিজ্ঞাসা করেন, ইয়ালি বাবা, শালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, কোন জিকির আছে? তাহলে সব বানিয়েছে। কথা বললেই মিথ্যা কথা তুলে আনে। এমন এমন শান তৈরি করেছে আল্লাহর ওলিদের নাম নিয়ে। এ পৃথিবীতে সবচাইতে দামি মানুষ হচ্ছে নবীরা। কথা বলেন না কেন? নবীদের পরে সবচাইতে দামি মানুষ সাহাবীরা। বলেন বলেন। আপনি নবীদের জীবনী পড়েন। আমি 25 জন নবীর জীবনী পেয়েছি কোরআনে ডাইরেক্ট, আর 2 জন নবীর নাম পেয়েছি ইনডাইরেক্ট। এই 27 জনের পুরা জীবনী আমি পড়ে দেখেছি তাফসিরে তাবারি থেকে। পড়াটা পড়ে কোনোদিন আমি পাইনি ও যেমন জিকির বানিয়েছে কোন নবী এই শালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা বলে জিকির করেছে। তাহলে পড়াটা মিথ্যা, এটাকে আর ব্যাখ্যা করা লাগবে? সাহাবীদের জীবনী পড়েন, হেকায়েতে সাহাবা সহ যত সাহাবীর জীবন আমি নিজে পড়েছি। একটা দুইটা না, বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন বহু সাহাবীর জীবন আমার ছিল। পড়াটা পড়ে কোনোদিন আমি পাইনি একদিনের জন্য কোন সাহাবী ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ এই জিকির করেছে। অথচ ওরা নাম দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত। ওদের নাম দেওয়া দরকার আহলে বেদাত ওয়াল জামাত। সুন্নাতের কোন বালাই ওদের ভেতরে নেই। খালি পাগড়ি মাথায় দিয়ে জব্বা গায়ে দিলে আর বাবড়ি চুল রাখলে সুন্নত হয়। যা যা করছেন সবগুলো মিথ্যার উপরে। কথা বললে যারা মিথ্যা কথা বলেন, ধর্মের কথা বলেন আর জেনারেল কথা বলেন, কথা বললে জীবনে মিথ্যা ছাড়া কিছুই পাওয়া যাচ্ছে না। অথচ নবীজি বলেন এই পৃথিবীতে সমস্ত পাপের মা হচ্ছে মিথ্যা। বাইরের দেশগুলোতে আমি যে দেখেছি ওরা শুধু আজ দাঁড়িয়ে গেছে এই মিথ্যাটা না থাকার কারণে। মালয়েশিয়া তো মুসলমান দেশ, তারা 2004 সাল থেকে আজ দাঁড়িয়ে গেছে, আর আমরা 54 বছরও দাঁড়াতে পারি না। আমি মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াটা যখন ঘুরছিলাম, 120টা দেশের ছেলে মেয়েরা ওখানে আছে। আমার বিভিন্ন দেশের ছেলে মেয়েদের সাথে আমার পরিচয় হওয়ার পরে ওরা আমারে বলছে, হুজুর এই যে মোবাইলটা, রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখেছেন না, এর চাইতে কমপক্ষে 20 ডবল বড় হবে মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়। বলছে এই যে মোবাইলটা যদি এখানে পড়ে থাকে, সারা দিন সারা রাত যদি এর পাশ দিয়ে শুধু বাংলাদেশ আর ভারত আর পাকিস্তান এই 3টা দেশের লোক যদি এই রাস্তা দিয়ে না যায়, এই মোবাইল সারা দিন সারা রাত পড়ে থাকবে, কেউ নেবে না। তো বাংলাদেশের লোক আর ভারতের লোক যদি পাশ দিয়ে যায়, ও গায়েব হয়ে যাবে। শুনে কেমন লাগে বলেন তো, যে আমার কথা দিয়ে পাশ দিচ্ছে। ওরা আজ দাঁড়িয়ে গেছে শুধু এইটার কারণে। সত্যের উপরে যতটুকু আছে তারপরেও তো 100 ভাগ নেই। আমার যতটুকু দেখায় 10 দিন আমি ছিলাম, এর আগে একবার গিয়েছিলাম, পড়াটা অবজার্ভ করে আমি যতটুকু পেয়েছি, ওই মানুষগুলো আজ দাঁড়িয়ে যাওয়ার পেছনে হচ্ছে মিথ্যা থেকে ওরা দূরে। মিথ্যা বলতে চায় না, ধোঁকাবাজি করবে, মানে খাদ্যে ভেজাল দেবে, ঔষধ মিশাবে, ফরমালিন দেবে। যদি ধরা পড়ে কোনো বিচার রাখবে না, হিসাব নেই, সঙ্গে সঙ্গে মেরে ফেলবে। এরকম বাংলাদেশে যে রাজশাহীর বাগমারান একটা ছেলে আছে, আমাদের বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার বড় ভাই আব্দুল জব্বার মন্ডল। উনি যতটুকু ক্ষমতা পেয়েছিলেন ম্যাজিস্ট্রেট হিসাবে, যা আরম্ভ করেছিলেন, যদি পেছনে ব্যাকআপ থাকতো আর ওইভাবে যদি বাংলাদেশে 100 জন আব্দুল জব্বার তৈরি হতো, কেউ খাদ্যে ভেজাল দেওয়ার সাহস দেখাতো না। ওদের দেশগুলোতে খাদ্যে ভেজে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, খাদ্যে ভেজাল নেই, এই জন্য শরীরও সুস্থ থাকে। আমি 10 দিনে একটা কাশিও দেইনি, আর বাংলাদেশে এসে আমার 14 বার কাশা লাগতেছে। কারণ এই দেশে খাদ্যে যে ভেজাল, 2 নম্বরে যে জার্ম, যে আকাশে বাতাসে যে পলিউশন, এরপরে যে ধুলাবালি গরু, ও দেশে একটা খড়কুটা নেই। অথচ বাংলাদেশে চাইতে মালয়েশিয়া প্রায় 5 ডবল বড়। না ভাই, মুনাফিক যদি মুনাফিকি করেন, মুসলমানদের ভেতরে যেহেতু এটা তৈরি হবে, তো এই জন্য আমাদের সাবধান, আমরা যেন মুনাফিকি না করি।
দুই নম্বরে ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে তারা খেলাফ করবে। যেহেতু সামনে ওয়াদার একটা মৌসুম আসতেছে, কত মানুষ কত ওয়াদা আপনাকে দেবে, পার হয়ে গেলে পাটনি বাড়ার শালা হয়ে যাবে। ওয়াদা একটা যারা ঠিক রাখে না। তিন নম্বরে ওয়াইদা তুমিনা খান, যারা আমানত রাখলে খেয়ানত করে। আমানত রাখলে যে খেয়ানত হয় এটা ওয়াজ করা লাগবে না। 15.5 বছরে দেখে ফেলেছেন দরবেশের মতো মানুষ, এত বড় বড় দাড়ি, যার মাথার চুল থেকে পায়ের স্যান্ডেল পর্যন্ত পুরা সাদা, আর সে নাকি 36,000 কোটি টাকা চুরি করিস। দেশে যদি কোরআনের আইনাস থাকতো, এই দরবেশের 1 হাত না 2 হাত না, ওরা আরো কিছু জিনিসপত্র কেটে ফেলতো। কত চোর এই দেশে, একটাও থাকতো, এমনি তো পালিয়েছে, যে কয়টা এখন আছে একটাও থাকতো না। আমরা চুরি না করে আমাদেরকে যেভাবে জেলে নিয়ে যেতেন, মাথায় দড়ি দিয়ে, কালো কাপড় দিয়ে মুখ পেঁচিয়ে, পেছনে হ্যান্ডকাপ দিয়ে, ডান্ডা বেড়ি লাগিয়ে, বুলেট প্রুফ জ্যাকেট দিত বুকের উপরে, মাথার উপরে টুপি দিত, মনে হচ্ছে যে কি নিয়ে যাচ্ছে, অথচ কিছুই না। আর এখন এত বড় বড় কোটি কোটি টাকা চুরি করা মানুষ মনে হচ্ছে জামায় আদরে কোটে উঠতেছে। এই চোরগুলো যা করেছে, ওদের সাথে যারা মিশত এই মানুষগুলো এখন আশ্চর্য। কে সেদিন একজন কাজ ছিল, এনবিআর চেয়ারম্যান মনে হয়। যদি এত টাকা মানুষ পাচার করতে পারে, এগুলো সব রাষ্ট্রীয় সম্পদ ছিল না? বলেন বলেন। হযরত ওমর বলেন, একবার আমি রাষ্ট্রের হিসাব করছিলাম, মোমবাতি ধরিয়ে অথবা শলাকার উপরে জয়তুনের তেল লাগিয়ে আমি একটা হিসাব করলাম। হঠাৎ করে দেখি রাতের বেলা দেশের প্রধান বিচারপতি হযরতে আলী আমার বাড়িতে। আসার পরে সালাম দিয়ে জিজ্ঞাসা করলাম, প্রধান বিচারপতি, আপনি কি এসেছেন রাষ্ট্রের কোনো কাজ না নিজের কোনো কাজ নিয়ে? হযরতে আলী বলে, খলিফা, আমি এসেছি আমার পারিবারিক একটা সমস্যা নিয়ে। হযরত ওমর সঙ্গে সঙ্গে বাতিটা লিভিয়ে দিলেন। হযরতে আলীর মন খারাপ হয়ে গেল, কি গো, আমি দেশের প্রধান বিচারপতি, আমি এসেছি দেশের প্রধানমন্ত্রীর কাছে, আমারে দেখলে তো আরো আলোক সজ্জা বেশি করবে। আর একটা জয়তুনের তেল দিয়ে লম্ফ জ্বালানো ছিল বাতি, ওইটাও দিল লিভিয়ে, এখন তো অন্ধকার হয়ে গেল, আমি কি বলতে যে কি বলবো। হযরত ওমর ডাক দিয়ে বলে, প্রধান বিচারপতি আলী, মন খারাপ করবেন না, আমি আপনাকে আগেই জিজ্ঞাসা করেছি আপনি কি এসেছেন আপনার ব্যক্তিগত কাজে না পারিবারিক কাজে না রাষ্ট্রীয় কাজে? আপনি নিজেই বলছেন না আমি পারিবারিক কাজে এসেছি। আমি যে হিসাব করছিলাম এটা রাষ্ট্রের তেল পুড়িয়ে রাষ্ট্রের জনগণের হিসাব। তা আপনি আসলেন আপনার পারিবারিক ব্যক্তিগত জীবনের সমস্যা নিয়ে। জনগণের তেল পুড়িয়ে আমি কাজ করি, এ সময় আপনার সাথে কথা বললে জনগণের আমানতের সাথে খেয়ানত হবে। হযরতে আলী বলেন, এই দিন থেকে ওমরের প্রতি রাগ না মহব্বত যা ছিল, ভালোবাসা, এগুলো আরো আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে। দেশের 1628 জন মানুষ যদি এভাবে আমরা তৈরি করতে পারতাম, আজ বাংলার মুসলমানেরা সুযোগ আল্লাহ সব সময় দেয় না। 54 বছর পর একটা সুযোগ অলরেডি দিয়েছে। এবার যদি হাতছাড়া হয়ে আবারও চোর ডাকাত আবার এসে যায়, 100 বছরের সুযোগ আর পাবেন না। আমি বলছি না আপনি এই লোকটাকে দেন, এই লোকটাকে দেন না। আপনি এমন মানুষকে আপনার রায়, আপনার সিদ্ধান্ত, আপনার ভোট, আপনার আমানতটা দেবেন যে লোকটা পেলে আল্লাহর কাজ করবে, রাসূলুল্লাহর কাজ করবে, মানবতার কাজ করবে। আর যদি না নিজেই মারিং কাটিং এর উস্তাদ হয়, আপনার নিজের কপালে নিজে কোড়াল লাগাবেন না। সূরা হুদের 98 নাম্বার আয়াতটা বাড়িতে আজকে পড়বেন। يقدم قومه يوم القيامة فأوردهم النار وبئس الورد المورود। আল্লাহ পাক, এটা বাংলা অর্থ হচ্ছে, যেই দলের নেতা জাহান্নামে যাবে ওই দলের অনুসারী কর্মী সব তার সাথে জাহান্নামে যাবে। এটা আমি বানালাম।
সূরা হুদ 12 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 98 নম্বর আয়াত। বাংলাদেশে যত তাফসীর আছে বাংলা ইংরেজি যা পাবেন দেখেন এইটা লেখা আছে। যদি এটা ফেরাউন সম্পর্কে আল্লাহ নাযিল করেছে, কিন্তু কোরআন তো শুধু ফেরাউনের জন্য না, তামাম দুনিয়ার জন্য। যেই দলের নেতা জাহান্নামে যাবে, ওই দলের কর্মী অনুসারী যা আছে তার পেছনে সব যাবে জাহান্নামে। আপনি এখন কোথায় যাবেন নিজেই ভাবেন। 4 নাম্বারটা যেটা বলতে চাই, এটা অনেকে আমরা বলতে চাই না, এইটাও আছে 4 নম্বরে হাদিস, যে মুনাফিক তারা যারা কথা বললেই, কারো সাথে একটু ঝগড়া হলেই কথার আগে গালি দেয়। এদেশে তো নেই। সেদিন আমি পাবনায় না কোন জায়গায় যেন যাওয়ার সময় দেখি বরফ বিক্রেতা, ওই যে আইসক্রিম বিক্রি করে, 2 মহিলা মনে হয় ঝগড়ার সময় গালি দিচ্ছিল, মোবাইলে রেকর্ড করিস। এমন গালি একবারে 1 থেকে Z পর্যন্ত পুরা গালি 8-10 মিনিট রেকর্ড করে আবার বরফ বিক্রি করছে ওই মোবাইলের সাথে, কিভাবে মেমোরি কার্ডে সেট করে মাইকে ছেড়ে দিয়েছে। জোরে বাবা, গালি মানুষ এইভাবে দিতে পারে? বুড়ো বুড়ো এরকম মানুষ দেখি, যুবক ছেলে যুবতী মেয়ের সামনে তার মাকে গালি দেয়। এরকম বুড়ো দেশে নেই? আপনি মানুষ? হ্যাঁ, মুরব্বী যারা আছেন নিজের স্ত্রীকে গালি দেন, কারা হাত তোলেন তো। এই এলাকায় মানে এই ওয়াজ করা ঠিক হচ্ছে না, কারণ আল্লাহর ওলি বসে আছে। না, গালি দেবেন। সম্মানিত মা বোন যারা এসেছেন, সম্মানিত মা বোনদেরকে বলছি, এদিকে তাকান। আপনি শুধু মনে করেন যে আমি নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে জান্নাতে চলে যাব, না। স্বামী যাদের আছে জায়েজ কথাগুলো মেনে তাদের খুশি রাখবেন, না জায়েজ কথা মানার দরকার নেই। হযরতে খাদিজা জীবনে 71 নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, জীবনে একদিনের জন্য পর্দায় ছিলেন না, কারণ এই বিধানগুলো নাযিল হয়েছিল সব তার ইন্তেকালের পরে। অথচ আল্লাহ তাকে নিজে সালাম দিয়েছে, তাকে এই পৃথিবীতে জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ পাঠিয়েছে। একটাই মাত্র কারণ, জীবনে কোনোদিন তিনি একটা দিনের জন্য স্বামীর মনে দুঃখ দেননি। এখানে আমরা যারা স্বামী বসে আছি, একেবারে আল্লাহর দিকে তাকিয়ে বুকে হাত দিয়ে বলতে পারবেন যে জীবনে কোনোদিন আমি একদিনেও স্ত্রীর কাছ থেকে কোনোদিন দুঃখ পাইনি? দেখেন, একটা স্বামী হাত তুলতে পারল না। স্টেজে এত বড় বড় হুজুর বসে আছে, কেউ পারছে না। এক মুরব্বী হাত তুলেছে, বউ আছে, থাকতে পারে, আলহামদুলিল্লাহ। ওনার বউ যদি এরকম থেকে থাকে আলহামদুলিল্লাহ। মা বোন যারা এসেছেন, আপনি চিন্তা করে বলেন, এখানে হাজার হাজার স্বামী, একটাও আমরা হাত তুলতে পারলাম না। আমিও পারি না, কি করে তুলবো? মিথ্যে কথা বলবো কি করে? পারবো না। এই জন্যে আপনাদেরকে আমি সতর্ক করছি, আপনার আদর্শ যেন খাদিজাতুল কুবরার মতো হয়। আমরা আর টানতে পারছি না, আমার গলা বসে যাচ্ছে। এই আয়াত আবার সামনে আসলে আমরা আবার কথা বলবো। আমার লিখিত জেলখানার একটা বই ছিল মেয়েদের ওপরে, দাম্পত্য জীবনে যে সমস্ত কলহগুলো, সমস্যার সমাধান করার জন্য আমি বই লিখেছিলাম, দেখে দেখে একেবারে বাস্তব। গাড়ি কোথায়? এটা গাড়ি না? এই গাড়ি থেকে মেয়েদের জন্য নিয়েছেন, কাছে রাখবে। আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মুনাফিকের যে জারগুলোর কথা শুনলাম, আল্লাহ আমাদের ভেতর থেকে বের করে দাও।